হ্যালো স্টুডেন্ট, আজ শুরু করব দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙের কোষে দেখি 8 নম্বরের 10 নম্বর অঙ্ক। আমরা এর আগে পার্ট 1 পার্ট 2-তে 1 থেকে 9 অবধি অঙ্ক করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে নেবে। আজকে আমরা অঙ্ক শুরু করব 10 নম্বর অঙ্কটা। চলো 10 নম্বর অঙ্ক কি আছে দেখি। একটি লম্ববৃত্তাকার চোঙের স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার এবং আয়তন দেওয়া আছে 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত? লক্ষ্য রাখতে হবে ছোট ছোট পয়েন্ট। এখানে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য নয়। এগুলোই ভুল হয় অনেক সময় উত্তরের ক্ষেত্রে, যে অনেকেই ভেবে নেয় যে ব্যাসার্ধ তৈরি করতে হবে, ওই জন্য ব্যাসার্ধটা নির্ণয় করে রেখে দেয়। তাহলে কি কি দেওয়া আছে? বক্রতল দেওয়া আছে আর একটা আয়তন দেওয়া আছে। তাহলে চলো অঙ্কটা করি। দেখো অঙ্কটাতে দেওয়া আছে একটা চোঙ যার উচ্চতা হচ্ছে এইচ ধরে নিয়েছি এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমি অঙ্কটা লিখলাম, ধরি স্তম্ভের উচ্চতা হচ্ছে আর এবং ব্যাসার্ধ, সরি এখানে ভুল লিখেছি, উচ্চতা হবে এইচ আর ব্যাসার্ধ হবে আর, আর মিটার। যেহেতু বলা নাই তাই সেহেতু আমি ধরে নিয়েছি। তাহলে স্তম্ভের ক্ষেত্রফল কত হবে? মানে স্তম্ভের ক্ষেত্রফল বলতে স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, এটা বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই চারি সাইডের ক্ষেত্রফলটা। তাহলে হবে 2πr/h বর্গমিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন হচ্ছে πr²h, এগুলো আমরা জানি। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে এই স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল এটা সমান দেওয়া আছে বইয়ে কত? 264 বর্গমিটার, 264 বর্গমিটার। আবার এই আয়তন সমান πr²h সমান দেওয়া আছে কত? 924 ঘনমিটার। তাহলে আমি লিখেছি শর্তানুসারে 2πr/h সমান 264 আর πr²h সমান লিখেছি 924। তাহলে এটা আমি ধরে নিলাম 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? তাহলে এখানে লিখবো যে 1 ও 2 সমীকরণকে ভাগ করে পাই। তাহলে কি হবে? এইটা বাই এইটা সমান হচ্ছে এটা বাই এটা। তাহলে 2πr/h বাই πr²h সমানের বাঁ দিকটাতে ভাগ করে লিখলাম বাই 264 বাই 924। তাহলে দেখো কাটাকাটি করব, এই এইচ এইচ কেটে যাবে, পাই পাই কেটে যাবে, আর এই আর আর কাটলে পরে এখানে কি থেকে যাবে? আর। তাহলে বা লিখতে পারি এটা গুণ এটা, মানে 264 আর সমান এটা গুণ এটা, তাহলে 2 গুণ 924। তাহলে শুধু আর সমান পাবো 2 গুণ 924 বাই 264। তাহলে আমি কাটাকাটি করবো এখানে, দেখো এটা 2 দিয়ে কাটবো, তাহলে হবে 1 3 2 132। তাহলে 132 924কে আমি 132 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে কত? 7। তাহলে আর সমান আমার কত বেরোলো? 7। তাহলে ব্যাসার্ধ সমান কত পেলাম? 7 মিটার। তাহলে অতএব স্তম্ভে ব্যাস সমান কত হবে? 2r মিটার।
সমান কত হবে? 2 গুণ 7 সমান হবে 14 মিটার। তাহলে আমাকে বের করতে বলেছিল যে ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল 14 মিটার। এবার বের করব উচ্চতা। তাহলে আমি 1 নম্বর সমীকরণে আমি মান যদি বসিয়ে দিই, বা 2 নম্বর সমীকরণে যদি এই আর এর মানটা বসিয়ে দিই, তাহলে আমি এইচ পেয়ে যাব। তাহলে চলো লিখি যে 2 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই কত পাবো? 2 নম্বর সমীকরণ কি আছে? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ সমান আছে 924। তাহলে এখানে মান বসিয়ে দেবো, বা পাই এর মান হচ্ছে 22/7 গুণ আর এর মান হচ্ছে 7। তাহলে 7 এর স্কয়ার গুণ এইচ সমান হচ্ছে 924, বা এই 7 কেটে গেলে কত হবে? 22 গুণ 7 গুণ এইচ সমান হবে 924। অর্থাৎ এইচ সমান হবে 924। এটা সমানের বাঁ দিকে গেলে হবে, এই ডান দিকে গেলে হবে 22/7। তাহলে দেখো এখানে 7 দিয়ে কাটাকাটি করো, বা এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 11 দুগুণ 22, আর এখানে 2 দিয়ে কাটলে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, তাহলে হবে 4 দুগুণ 8, 1 12, 6 দুগুণ 12, 2 দুগুণ 4। এই 7 দিয়ে এটা কাটলে হবে 6 7 42, 6 7 42, 11 দিয়ে কাটলে হবে এটা 6। তাহলে এইচ সমান আমার কত পেলাম? 6 মিটার। তাহলে লিখবো অতএব স্তম্ভের উচ্চতা সমান হচ্ছে 6 মিটার। চলো পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট, 11 নম্বর অঙ্কটা, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার ট্যাঙ্ক জলপূর্ণ আছে। তাহলে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের বলেছে একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের করতে পারে। যে জল বের করা হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। যদি মিনিটে এত মিটার বেগে জল বেরোয় পাইপটাতে, এবং তাহলে 36 মিনিট লাগে আর কি জলটা, পুরো ট্যাঙ্কের জলটা বের করতে, তাহলে ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে অঙ্কটা দেখো, এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙাকৃতি একটা ট্যাঙ্ক, যেখানে জলপূর্ণ আছে, যেখানে উচ্চতা বলে দেওয়া আছে 9 মিটার। আর এখান থেকে যে পাইপটা দিয়ে জলটা বের করব, এই পাইপে ধরো এইভাবে একটা পাইপ লাগানো আছে। পাইপ যদি আমি লাগাই, তাহলে এর যে একটা ব্যাস থাকবে, সেই ব্যাসটা বলেছে কত? ব্যাস সমান বলেছে 6 সেমি, কিন্তু এটার ব্যাস বলে দেওয়া নেই। এই যে ট্যাঙ্কটার ব্যাসটা বলে দেওয়া নাই, ব্যাস বা ব্যাসার্ধ বলে দেওয়া নাই। দেওয়া আছে আমার কি, এই পাইপ থেকে যে আমি জলটা বের করব মিনিটে 225 মিটার বেগে, সেটার ব্যাস বলে দেওয়া আছে। তাহলে আমি ধরে নিলাম এই ট্যাঙ্কটার ব্যাসার্ধ হচ্ছে আর মানে এইটুকু ব্যাসার্ধ হচ্ছে। আর উচ্চতা তাহলে কত? উচ্চতা এখানে দেওয়া আছে 9 মিটার, তাহলে উচ্চতা 9 মিটার। তাহলে ট্যাঙ্কের আয়তন কত হবে? ট্যাঙ্কের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। পাই আর স্কয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 9 ঘন মিটার। এবার পাইপটা দেখবো, পাইপটার ব্যাসার্ধ কত? পাইপের ব্যাস বলে দেওয়া আছে কত? 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব পাইপের ব্যাসার্ধ আর সমান হবে 6/2 সেমি, সমান হবে 3 সেমি। যেহেতু আমার বাকি এককগুলো মিটারে আছে, চোঙের ট্যাঙ্কটা মিটারে আছে, ট্যাঙ্কের উচ্চতা মিটারে আছে, তাহলে এটাকে মিটার করে নেব। তাহলে এটাকে মিটার করলে কত দিয়ে ভাগ হবে?
100 দিয়ে ভাগ হবে, তাহলে এটা হয়ে গেল আমার কত, 3/100 মিটার। তাহলে এর আয়তনটা কত হবে? তো পাইপের আয়তন সমান হবে পাই আর স্কয়ার এইচ। ঘনমিটার। তাহলে পাই মানে হচ্ছে পাই রেখে দিলাম, আর এখানে আর সমান আমরা কত পেলাম, 3/100 গুণ এইচ সমান কত বলেছে, এত মিটার বেগে জল বের করতে পারে, 225 মিটার বেগে। তাহলে এটাই আমি ধরে নেব এর উচ্চতা। এবার বলেছে 36 মিনিটে কত, এটা 1 মিনিটে বেগে বের করতে পারছে এত ঘনমিটার। তাহলে 36 মিনিটে জল বের করে আমি লিখবো তাহলে 36 মিনিটে সমস্ত জল বের করে সমান হবে 36 গুণ পাই গুণ 3/100 এর স্কয়ার গুণ হচ্ছে 225 ঘনমিটার। তাহলে আমি লিখতে পারি যে এটা হচ্ছে ট্যাঙ্কের সমস্ত আয়তন, পুরো ট্যাঙ্কটার আয়তন, আর এটা হচ্ছে 36 মিনিটে সমস্ত জল বের করছে, মানে কি ট্যাঙ্কের সমস্ত জল বের করে দিচ্ছে। তাহলে আমি লিখবো যে প্রশ্নানুসারে এটা সমান পাই আর স্কয়ার গুণ 9 সমান হবে 36 গুণ পাই গুণ 3/100 এর স্কয়ার গুণ 225। তাহলে কাটাকাটি করবো, দেখো এখানে কাটাকাটি করলে পাই পাই কেটে যাবে, এখানে 36কে 9 দিয়ে কাটলে 4 হবে। তাহলে আমরা কি পেলাম, অতএব আর স্কয়ার সমান, এদিকে কি পড়ে থাকলো, আর স্কয়ার সমান পেলাম 4 গুণ, এটাকে দুবার লিখলে পরে হবে 3/100 গুণ 3/100 গুণ 225। আবার কাটাকাটি করবো, 4×25 100, 9×25 225। তাহলে পেলাম কত, যে 3 গুণ 3 গুণ 9/100। তাহলে শুধু আর সমান কত হয়ে যাবে, আর স্কয়ার সমান এটা, আর সমান হয়ে যাবে এর বর্গমূল হয়ে যাবে 3 গুণ 3 গুণ 9/100। তাহলে কত হবে, 100 বর্গমূল হবে 10, আর এটার বর্গমূল কত হবে 3, দুটো দুইয়ের মধ্যে একটা 2 বেরিয়ে আসবে, আর 9 বর্গমূল তো আমরা জানি 3। তাহলে হবে 9/10 কি হয়ে গেল, 10 মিটার। তাহলে ব্যাসার্ধ কত পেলাম, 9/10 মিটার। অতএব ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য সমান হবে 2 গুণ আর মিটার সমান 2 গুণ 9/10, কাটাকাটি করলে হবে এটা 5, তাহলে হবে 9/5। তাহলে এটা কত হবে, 1.8 মিটার। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হলো 1.8 মিটার। চলো পরের অঙ্কটা করি। 12 অঙ্কটা, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। এক ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুড়ির ওজন বলেছে 9.24 কুইন্টাল হলে গুড়ির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করি। দেখো গুড়ির ওজন কত বলে দেওয়া আছে, কুইন্টালে বলে দিয়েছে, আর এখানে কিসে বলেছে, 1 ঘন ডেসিমিটারে কাঠে কত কিগ্রা থাকে কাঠ, 1.5 কিগ্রা। তাহলে গুড়ির মোট ওজনকে যদি এইটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাবো, আমি গুড়ির আয়তন পেয়ে যাবো, অর্থাৎ কত ঘন ডেসিমিটার কাঠ আছে সেটা পেয়ে যাবো। তাহলে গুড়ির ওজন আমি কুইন্টালে আছে, এটাকে প্রথমে আমি কি করব, গ্রামে করব। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে দেখো অঙ্কটা হবে এরকম, যে একটা কাঠের গুড়ি আছে যার উচ্চতা বলে দেওয়া নেই আর
কি বলে দেওয়া নেই? ব্যাস বলে দেওয়া নেই। তাহলে আমি দেখো কাঠের ওজনটা বলে দেওয়া আছে, কি করব? কাঠের ওজন বলে দেওয়া আছে কত? 2.24 কুইন্টাল। এটাকে কেজি করলে কত হবে? 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে কত? সমান সমান হবে 924 কিগ্রা। এবার বইয়ে বলে দেওয়া আছে যে 1.5 কিগ্রা কাঠের ওজন, 1.5 কিগ্রায় কাঠ থাকে। এটা ভাষাটা হবে এরকম, কাঠ থাকে 1 ঘন ডেসিমিটার। তাহলে 924 গুড়ির মোট ওজন, তাহলে 924 কিগ্রায় কাঠের কাঠ থাকে কত? 1/1.5 গুণ 924। তাহলে এটা কাটাকাটি করো, এটা দিয়ে দশমিক দিয়ে উঠে দিলে 10 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটাকে 5 2 × 10, এটা 3 5 15, এটাকে কাটলে হবে 3 2 × 6, 3 3 9, আর হবে 0, 3 8 24। তাহলে হয়ে যাবে সমান হবে 308 গুণ 2 সমান হবে কত? 616 ঘন ডেসিমিটার। তাহলে আমি পেয়ে গেলাম কাঠের আয়তন, পেয়ে গেলাম 616 ঘন ডেসিমিটার। আবার তাহলে শর্তানুসারে এই যে কাঠের আয়তন πr²h সমান 616, আর লিখতে পারি কাঠের যে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, এটাই সমান বইয়ে বলে দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। তাহলে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমি যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে লিখবো এখানে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর দিয়ে ভাগ করে পাই কি হবে? πr²h। একইভাবে এর বাঁ দিকটাতে কি আছে? 2πr/h সমান 616 বাই এটা হবে 440। তাহলে কাটাকাটি করবো, এখানে পাই পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, আর আর কাটে পরে হবে, এটা আর হবে। আর এটাকে 2 দিয়ে যদি এটা কাটা যায় তাহলে হবে 220। তাহলে আবার উপর নিচে কাটলে পরে হবে এটা 110, এটা হবে কত? 308, এটা হবে 55, এটা কত হবে? 154। তাহলে আমি পেলাম কত? আর 55 আর সমান পেলাম 154/55। তাহলে আবার কাটাকাটি এখানে যাবে, দেখো এখানে 11 দিয়ে কাটলে হবে 11 1 11, এটা হবে 4 44, 4 11 44, এটা 5 11 55। তাহলে আমি পেলাম 14/5। তাহলে লিখবো গুড়ির ব্যাস, অতএব গুড়ির ব্যাস সমান হবে কত? 2 গুণ আর ডেসিমিটার হবে এটা। তাহলে 2 গুণ 14/5, তাহলে হবে
28/5, এটাকে কাটাকাটি এই করলে হবে 5×5 = 25, 5×6 = 30, 5.6 ডেসিমিটার। তাহলে উচ্চতা কত হবে? তাহলে আমি এখানে লিখব যে r সমান 14/5 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাবো? পাই r²h সমান হচ্ছে 616। তাহলে 22/7 গুণ r সমান হচ্ছে 14/5 এর স্কোয়ার গুণ h সমান হচ্ছে 616, বা 22/7 গুণ 14/5 গুণ 14/5 গুণ h সমান হচ্ছে 616। তাহলে এখানে কাটাকাটি করলে হবে যে 7 × 14, তাহলে হবে শুধু h সমান হবে 616 বাই, তার সঙ্গে এটা 5 গুণ 5 হবে, আর এদিকে হবে উপরে আছে 22 গুণ 2 গুণ 14, 22 গুণ 2 গুণ 14। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে? এটা কাটাকাটি করলে পাবে 44কে 14 দিয়ে গুণ করলে 4×4 = 16, আর তোমার এটা হবে গুণ 44 6। তাহলে দেখো এটাকে পুরোটা দিয়ে কাটাকাটি করলে এটা হবে 616। তাহলে পরে থাকলো 5 গুণ 5 সমান হবে 25। তাহলে আমি লিখবো অতএব গড়িটির উচ্চতা সমান হচ্ছে 25 ডেসিমিটার। চলো পরের অঙ্কটা দেখা যাক কি আছে। 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাইপের মুখের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। পাইপটির দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে যদি 2.525 টাকা হিসাবে ওই পাইপটি সমগ্র তলের আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে 2 মুখ খোলা এরকম পাইপ আছে যার তোমার থিকনেস একটা আছে, যার বহিঃব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ যেহেতু বলে দেওয়া আছে, আর পাইপটির দৈর্ঘ্য দেওয়া আছে, মানে পাইপটির উচ্চতা দেওয়া আছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো এরকম একটা 2 মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ, ফাঁপা চোঙ, যার বহিঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। বহিঃব্যাসের দৈর্ঘ্য মানে এটা দেওয়া আছে কত 30 সেমি, আর অন্তঃব্যাসটা দেওয়া আছে মানে 26 সেমি। আর উচ্চতাটা দেওয়া আছে কত 14.7 মিটার, 14.7 মিটার। তাহলে আমি এখানে লিখবো পাইপটির অন্তঃব্যাসার্ধ কত হবে। তাহলে লিখবো পাইপটির আচ্ছা এটা বহিঃব্যাসার্ধটা করব। তাহলে পাইপটির বহিঃব্যাসার্ধ R2, আমরা ফর্মুলাতে R2 আর R1 ধরেছিলাম, মানে এটা হবে R2 আর এটা হবে R1। তাহলে R2 সমান কত হবে? বহিঃব্যাসার্ধ দেওয়া আছে কত 30, তাহলে হবে 30 হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য বাই 2, এটাই হবে সেমি, সমান হবে 15 সেমি।
সমান লেখা যায় 1.5 ডেসিমি। একইভাবে পাইপটির অন্তঃব্যাসার্ধ R1 সমান কত? 26 সেমি আছে। অন্তঃব্যাসার্ধ হবে 26/2 সমান হবে 13 সেমি, সমান হবে 1.3 ডেসিমি। তাহলে আমি অন্তঃব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধ পেয়ে গেলাম, অর্থাৎ R1 আর R2 পেয়ে গেলাম। আর পাইপটির উচ্চতা কত বলে দেওয়া আছে? পাইপটির উচ্চতা H সমান বলে দেওয়া আছে 14.7 মিটার, সমান হবে 147 ডেসিমিটার। তাহলে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছে? যে পাইপটির সমগ্র তলের আলকাতরা প্রয়োগ করতে। তাহলে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে লিখব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা লম্ববৃত্তাকার চোঙ শুরু করার সময় আমরা সব ফর্মুলাগুলো লিখেছিলাম। দেখো পাইপ, তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত লিখেছিলাম? 2π × R1 + R2 প্লাস হচ্ছে 2π × R1 এর স্কোয়ার মাইনাস হচ্ছে R2 এর স্কোয়ার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর ফাঁপা তলের ক্ষেত্রফলটা আমরা এটা লিখেছিলাম 2π × R1 + R2 × H। তাহলে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে কি লিখব? 2π × R1 + R2 × H যোগ 2π × R1 এর স্কোয়ার মাইনাস R2 এর স্কোয়ার বর্গ ডেসিমি। এবার মান বসিয়ে দেব। তাহলে 2π × R1 কত? R1 পেয়েছি আমরা 1.3 যোগ হচ্ছে R2 পেয়েছি 1.5, সরি এখানে একটু ভুল হয়েছে, এইটা হবে R1 বহিঃব্যাসার্ধ, মানে এটা হচ্ছে R1 আর এটা হবে R2। তোমরা একটু কারেকশন করে নেবে যে এখানে এটা হবে R1 আর এটা হচ্ছে R2। এইটা হবে R1 আর এটা হবে R2। R1টা হচ্ছে বহিঃব্যাসার্ধ। তাহলে এটা হলো R2টা হলো কত? 1.3। তাহলে R1 হবে 1.5, এটা হবে 1.5 আর এটা হবে 1.3 ইন্টু H কত? 147 যোগ 2π ইন্টু R1 এর স্কোয়ার মানে কত? R1 এর স্কোয়ার মানে হচ্ছে 1.5 এর স্কোয়ার বিয়োগ হচ্ছে 1.3 এর স্কোয়ার বর্গ সেমি। তাহলে 2π ইন্টু এটা যোগ করলে কত হবে? 2.8 গুণ 147 যোগ 2π ইন্টু এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করব। তাহলে এটা হবে a + b ইন্টু a - b। তুমি ডাইরেক্ট স্কোয়ার করে বিয়োগ করতে পারো বা এরকম ভাবে ফর্মুলা প্রয়োগ করে করতে পারো। তাহলে 2π ইন্টু 2.8 গুণ 147 যোগ 2π গুণ এটা হবে কত? 2.8 যোগ করে আর বিয়োগ করে কত আসবে?
0.2। এবার দেখো এগুলো সরল করার নিয়ম হচ্ছে এর 2 পাই কমন নিয়ে নেব, তাহলে হবে 2 পাই কমন নিলাম, সঙ্গে আর কি কমন নেবো, 2.8 কমন নেব, এই পুরোটাই কমন আছে, তাহলে কমন দিয়ে কি হবে 147 যোগ হবে 0.2। এবার এটা মান বসিয়ে দেবো, 2 গুণ 22/7 গুণ 2.8 গুণ এটা যোগ করলে কত হবে 147.2। তাহলে দেখো এই দশমিক উঠালে পরে কি হবে 10 বাই 10 কাটাকাটি করব, 5 2 10, এটা কাটাকাটি করলে হবে 4 7 28, আর এটা গুণ করলে কাটাকাটি করলে হবে 2 2 4 5 2 10। তাহলে কি কি পড়ে থাকলো, থাকলো 22 গুণ 2 গুণ 1472 বাই 25। এবার বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটারে কত টাকা খরচা হয়, 2.25। তাহলে আমি এখানে লিখবো, তাহলে এটা হয়ে গেল এত বর্গ ডেসিমি। তাহলে প্রতি বর্গ মিটারে খরচ হয়, প্রতি বর্গ ডেসিমিটারে খরচ হয় 2.25 টাকা। তাহলে এই বর্গ ডেসিমিটারে কত খরচা হবে, তাহলে আমি লিখবো 22 গুণ 2 গুণ 1472 বাই 25, এত ডেসিমিটারে খরচ হবে কত, 2 গুণ 2.25 গুণ 22 গুণ 2 গুণ 1472 বাই 25। তাহলে দশমিকের জন্য 100 দিয়ে গুণ হলো, কাটাকাটি হলে এটা হবে 9 25 225, এটা হবে কত, আচ্ছা আর কাটাকাটি এখানে করবো না, 100 রেখে দেবো, তাহলে আমার ভাগ করতে সুবিধা হবে। তাহলে হলো 9 গুণ 22 গুণ 2 গুণ 1472 বাই 100, তাহলে এটা হবে কত 22 2 44, তাহলে 9 গুণ 44 গুণ 1472 বাই 100। এটাকে এটা দিয়ে গুণ করার পর ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 5829.12 টাকা। তাহলে আজকে আমরা 10 11 12 13 এই 4টে অঙ্ক করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্ক নিয়ে। আজকে এখানেই, ধন্যবাদ।